হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর ইংলিশের যে ফার্স্ট প্রোজ রয়েছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, যেটা হচ্ছে আর কে নারায়ণের লেখা। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করা 35টি এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে। তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের এই যে প্রথম যে প্রোজ অ্যান অ্যাস্ট্রোলজার ডে, এখান থেকে ফার্স্ট সেমিস্টারে 4 মার্ক রয়েছে। তো 4 মার্কসের যে প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু 1 নাম্বারের করে প্রশ্ন আসবে, এমসিকিউ আকারে প্রশ্ন আসবে। তো সেই হেতু সেই কথাটি মাথায় রেখে আমরা 35টি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। এটা আমাদের পার্ট 1-এর ভিডিও। আমরা এরপর পার্ট 2, পার্ট 3 এরকম করে আমরা বিভিন্ন প্র্যাকটিস সেটের ভিডিও তোমাদেরকে প্রোভাইড করব। তো চলো বন্ধুরা, শুরু করছি আজকের আলোচনা। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এমসিকিউ কোশ্চেন আনসার। এখান থেকে প্রথম প্রশ্ন অন স্ক্রিনে। তো প্রথম প্রশ্নে বলা হয়েছে দ্য রাইটার অফ দ্য স্টোরি অ্যান অ্যাস্ট্রোলজার ডে ইজ, উত্তর কী হবে? আর কে নারায়ণ। আচ্ছা, আর কে নারায়ণের পুরো নাম হচ্ছে রশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণস্বামী। তো আমরা ক্লাস 10-এও একটা আর কে নারায়ণের গল্প পড়েছিলাম, যেটা ছিল ফাদার হেল্পস। ক্লাস 10-এও শুরু হয়েছিল আর কে নারায়ণের গল্প দিয়ে, ক্লাস 11-এও কিন্তু শুরু হচ্ছে আর কে নারায়ণের গল্প দিয়ে, যেটার নাম হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। আরও একটা কথা বলে রাখি যে ফাদার্স হেল্পটাও নেওয়া হয়েছিল মালগুডি ডেজ থেকে, আর অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এটাও নেওয়া হয়েছে মালগুডি ডেজ থেকে। দ্য ভেহিকেল দ্যাট এন্টার দ্য রোড ওয়াজ, উত্তর হবে জুটকা। দ্য ভেহিকেল দ্যাট এন্টার দ্য রোড ওয়াজ জুটকা। দ্য স্টোরি অ্যান অ্যাস্ট্রোলজার ডে বিলংস টু মালগুডি ডেজ। পরের প্রশ্ন, দ্য অ্যাস্ট্রোলজার কুড সি দ্য ফেস অফ নিউ কাস্টমার বাই, উত্তর হবে ম্যাচ লাইট অফ দ্য কাস্টমার। অর্থাৎ অ্যাস্ট্রোলজার নতুন কাস্টমারের মুখটি দেখতে পেয়েছিল ম্যাচ লাইট অফ দ্য কাস্টমারের যে ম্যাচিসের আলো তা থেকে। দ্য সেটিং অফ দ্য স্টোরি ইজ মালগুডি, অর্থাৎ স্টোরির সেটিংটা কোথায় হয়েছে? মালগুডিতে হয়েছে। দিস স্টোরি ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন, এই গল্পটা প্রথম পাবলিশড হয়েছিল ইন্ডিয়ান থট পাবলিকেশানে। ওকে, পরের প্রশ্ন, ইফ দ্য অ্যাস্ট্রোলজার প্রুভড রং হি হ্যাড টু রিটার্ন, যদি অ্যাস্ট্রোলজার ভুল প্রমাণিত হন হি হ্যাড টু রিটার্ন, তাকে ফেরত দিতে হবে টোয়াইস অফ হিজ চার্জ, অর্থাৎ তিনি গুরুনায়কের কাছ থেকে যেই চার্জটা নেবেন তার গুরুনায়কের কাছ থেকে যেই চার্জটা নেবেন তার দ্বিগুণ অ্যাস্ট্রোলজারকে গুরুনায়ককে ফেরত দিতে হবে যদি তিনি রং প্রমাণিত হন, মানে ভুল প্রমাণিত হন। ওকে, দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ পাংচুয়াল ইন ওপেনিং হিজ শপ, ঠিক আছে, অর্থাৎ যথাসময়ে বসে পড়েন। পাংচুয়াল মানে যথাসময়ে বসে পড়েন, ঠিক আছে। ওপেনিং হিজ শপ অর্থাৎ যথাসময়ে তিনি তার দোকানটা খোলেন। দ্য অ্যাস্ট্রোলজার ওপেন হিজ শপ অ্যাট শার্প মিড ডে, একেবারে মধ্য দিনেই তিনি তার দোকানটা খুলেছিলেন। হিয়ার দ্য ফলোয়িং নাম্বার অফ কাউরি সেলস অ্যালং উইথ হিম, অর্থাৎ তার কাছে কতগুলো কাউরি সেলস ছিল? তো 12টা, কারণ 8 ডজন কথাটা টেক্সটে ছিল। 8 ডজন মানে কি 12, 1 ডজন মানে 12। অ্যান অ্যাস্ট্রোলজার ওর ইমপ্রেসিভ গেট আপ বিকজ, অ্যাস্ট্রোলজার চমকপ্রদ বেশ ধরেছিলেন কারণ হি ওয়ান্টেড টু ইমপ্রেস কাস্টমার, যাতে করে কাস্টমার বা খদ্দের তার প্রতি ইমপ্রেস হয়। ওকে, হি হ্যাড আ মিস্টিক চার্ট অন আ স্কোয়ার পিস অফ ক্লোথ, অর্থাৎ তার একটা মিস্টিক চার্ট ছিল, একটা রহস্যময় চার্ট ছিল আ স্কোয়ার পিস অফ ক্লোথ, অর্থাৎ স্কোয়ার বর্গাকার ক্লোথের যে পিস ছিল তার উপরই। তারপর কি বলছে? দ্য নেগোসিয়েশন এন্ডেড অ্যাট, উত্তর কী হবে? 8 আনাস। নেগোসিয়েশনটা শেষ হয়েছিল 8 আনাতে। ওকে, অবস্কিওর মিনস ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, মানে অস্পষ্ট, যেটা হচ্ছে বোঝা কঠিন, তাকে আমরা বলবো অবস্কিওর। হি হ্যাড আ বান্ডিল অফ রাইটিং নোটস অন পালমিরা, অর্থাৎ তার কাছে পালমিরা রাইটিং অর্থাৎ তালপাতার ওপর লেখা একগোছা লেখা তার কাছে ছিল। হি হ্যাড আ বান্ডিল অফ রাইটিং নোটস অন পালমিরা। হিজ ফোরহেড ওয়াজ কালার্ড উইথ, কী হবে? তার কপালটা, কপালে কী ছিল? স্যাক্রেড অ্যাশ ছিল, মানে পবিত্র অ্যাশ ছিল, অ্যান্ড ভার্মিলিয়ন সিঁদুরের টিপ ছিল। ওকে, তারপরে কি বলছে? ইফ দ্য অ্যাস্ট্রোলজার কুড স্যাটিসফাই গুরুনায়ক হি উড ডিমান্ড, তিনি দাবি করেছিলেন, অর্থাৎ অ্যাস্ট্রোলজার যদি গুরুনায়ককে সন্তুষ্ট করতে পারেন তিনি দাবি করেছিলেন 5 রুপিজ। ওকে, হুইস্কার মিনস কী হবে? বেয়ার্ড। টেল মি সামথিং ওর্থ ওয়াইল, দ্য স্পিকার ইজ গুরুনায়ক, ঠিক আছে, আমাকে কাজের কিছু বলুন। এখানে স্পিকারকে গুরুনায়ক। গুরুনায়ক ফ্লাং আউট অ্যাট দ্য অ্যাস্ট্রোলজার, অর্থাৎ গুরুনায়ক ছুঁড়ে দিয়েছিল অ্যাস্ট্রোলজারের দিকে 1 আনা ছুঁড়ে দিয়েছিল। দ্য অ্যাস্ট্রোলজার সেট আন্ডার দ্য টামারিন ট্রি, তেঁতুল গাছের তলায় বসেছিল, ঠিক আছে। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর আ হোয়াইল অ্যান্ড কনভার্স উইথ মি, দ্য স্পিকার ইজ
উত্তর হবে অ্যাস্ট্রোলজার। এটা আপনার পক্ষে ভালো হবে, আমার কাছে কিছুক্ষণ বসুন এবং আমার সঙ্গে কথা বলুন, ঠিক আছে। অ্যাস্ট্রোলজার এই উক্তি করেছিলেন। দ্য অক্সানার অক্সান্ড ইন দ্যাট প্লেস চিপ ক্লোথ, অর্থাৎ অক্সানার চিৎকার করে করে সেখানে সস্তার পোশাক বিক্রি করছিল। হু অ্যাট্রাক্টেড দ্য পিপুল মোস্ট, উত্তর হবে অক্সানার। দ্য গ্রাউন্ডনাট সেলার কল্ড হিজ গ্রাউন্ডনাট, বিভিন্ন নাম দিয়েছিল তার যে গ্রাউন্ডনাটের দোকানটা ছিল, কখনো বোম্বে আইসক্রিম, কখনো ডেলহি আলমন্ডস, কখনো কিংস ডেলিকেসি, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে উত্তরে যাবে অল অফ দ্য অ্যাবাব বা অ্যাবাব অল, উপরের সবগুলি উত্তর হবে। ওকে, তিনটা নামই কিন্তু দিয়েছিল। ওকে, তারপর কি বলছে, রাজাস ডেলিকেসি ইজ, এক্ষেত্রে উত্তরে যাবে দ্য নেম গিভেন টু নাট বাই আ ভেন্ডর অফ ফ্রাইড গ্রাউন্ড নাটস, এটা উত্তর হয়ে যাবে। ওকে, ইউ লুক সো কেয়ার অন, হেয়ার দ্য রেফার্ড পারসন ইজ গুরু নায়ক, অর্থাৎ কাকে চিন্তিত দেখাচ্ছিল বা দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছিল, তাহলে ইউ লুক সো কেয়ার অন এই কথাটা কে বলেছিল? অ্যাস্ট্রোলজার বলেছিল। কাকে উদ্দেশ্য করে বলেছিল? গুরু নায়ককে। দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড, উত্তর কী হবে? নো লাইট, কোনো আলো ছিল না। দ্য অ্যাস্ট্রোলজার লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্ল্যান, কোনো প্ল্যান ছাড়াই তিনি তার গ্রামটা ছেড়ে চলে গেছিলেন। হি হ্যাড আ ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ডস, উত্তর কী হবে? ট্রাভেলস হবে। হোয়াট সার্পেন্ট দ্য অ্যাস্ট্রোলজার পারসেপশন, উত্তর হবে লং প্র্যাকটিস। পারকুশন দ্য অ্যাস্ট্রোলজার চার্জড, কী হবে? 3 পায়াস। হি গেভ হিজ কাস্টমার টু স্পিক 10 মিনিটস, তিনি তার কাস্টমারকে 10 মিনিট পর্যন্ত কথা বলতে দিতেন, অর্থাৎ কাস্টমারের কথা 10 মিনিট তিনি শুনতেন। ওকে, হোয়েন দ্য নাট ভেন্ডর ব্লিউ আউট হিজ ফ্লেয়ার অনলি দ্য লাইট রিমেন্ড অ্যাট অ্যাস্ট্রোলজার শপ ওয়াচ আননোন গ্রিন লাইট। ইউ লুক সো কেয়ার অন, তোমাকে খুব দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে গো। দ্য স্পিকার ইজ, উত্তর কী হবে? অ্যাস্ট্রোলজার। তো সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের পার্ট 1-এর ভিডিও। আজকে পার্ট 1-এর ভিডিওতে তোমাদের সঙ্গে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট 35টি MCQ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম। আশা করি আজকের আলোচনা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং শেয়ার করো তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। সেই সঙ্গে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে তোমাদের ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই মতামত জানাবে। তো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ও পার্ট 2-র ভিডিওতে অ্যান অ্যাস্ট্রোলজার ডে থেকে। ততক্ষণের মতো ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।